বুকের বাঁ দিকটা কেমন চিনচিন করে ব্যথা করছে, তাই না বন্ধু? রাতের পর রাত দু চোখের পাতা কোনোভাবেই এক করতে পারছো না। বালিশ ভিজছে নোনা জলে, তোমার ভেতরের আর্তনাদ কেউ শুনতে পাচ্ছে না, কেউ না। যার জন্য তুমি নিজের সর্বস্ব উজাড় করে দিলে, নিজের আত্মসম্মান, নিজের স্বপ্ন, সব কিছুকে তার পায়ের কাছে এনে নামিয়ে দিলে, সে আজ তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। খুব সস্তায় তোমাকে পেয়েছিল বলে আজ তোমাকে গ্রান্টেড করে নিয়েছে। মেসেজ করলে রিপ্লাই আসে না, কল করলে কেটে দেয় বা ব্যস্ত দেখায়, আর তুমি তুমি পাগলের মতো তার মনোযোগ পাওয়ার জন্য ভিখারির মতো হাত পেতে আছো। নিজেকে খুব অসহায়, খুব ক্ষুদ্র মনে হচ্ছে, তাই না তো? আজ আমি তোমাকে কোনো মিথ্যা সান্ত্বনা দেব না, তোমার পিঠে হাত বুলিয়ে বলবো না যে বন্ধু সব ঠিক হয়ে যাবে, কেঁদো না। কারণ আমি জানি এই মুহূর্তে তোমার বুকের ভেতরে যে আগুন জ্বলছে সেটা কোনো সাধারণ কথাই নিভবে না। আজ আমি তোমার চোখের সামনের সেই মায়ার পর্দাটা ছিঁড়ে দেব। আজ তুমি এমন এক চরম সত্যি জানবে, এমন কিছু বাস্তব এবং যুক্তিসম্মত পথ পাবে যার গ্যারেন্টি আমি 100% নয়, 1000% দিচ্ছি। এই পথ অনুসরণ করলে সে 3 গুণ বেশি অনুশোচনা করবে তোমার জন্য। তোমার জন্য সে ঠিক ততটাই ছটফট করবে যতটা তুমি আজ করছো। প্রথমে একটা চরম সত্যিকে মেনে নাও বন্ধু, তুমি দুর্বল নও, তোমার মস্তিষ্ক তোমার সাথে খেলা করছে। বিখ্যাত মানব আচরণ বিজ্ঞানী এবং প্রেম বিশারদগণ হেলেন ফিশার দীর্ঘ গবেষণার পর প্রমাণ করেছেন, প্রেমের প্রত্যাখ্যান, ধোঁকা পাওয়া বা রিজেকশন আমাদের মস্তিষ্কে ঠিক সেই একই প্রতিক্রিয়ার সৃষ্টি করে যা একজন মাদকাসক্ত ব্যক্তির মাদক না পেলে হয়। তোমার শরীর ও মস্তিষ্ক এখন তার অভ্যাসে পরিণত হয়েছে। তুমি যখনই তাকে মিস করছো, তোমার মস্তিষ্কে ডোপামিনের অভাব ঘটছে, আর তুমি যন্ত্রণায় ছটফট করে তাকে মেসেজ বা কল করে বসছো। কিন্তু তুমি জানো, তোমার এই দুর্বলতাই তার কাছে তোমার ভ্যালু বা দাম শূন্য করে দিচ্ছে। আজকের আধুনিক সম্পর্কের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো মানুষ তাকেই বেশি অবহেলা করে যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। হ্যাঁ বন্ধু, মানুষ তাকেই বেশি অবহেলা করে যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। একটা বাস্তব উদাহরণ শোনো। ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটছো আর একটা কুকুর তোমার পেছনে তাড়া করলো। তুমি যত জোরে দৌড়াবে সে কিন্তু তত জোরে তোমাকে তাড়া করবে। কিন্তু তুমি যদি হঠাৎ করে ঘুরে দাঁড়াও এবং দৌড়ানো বন্ধ করে দাও, দেখবে কুকুরটাও থমকে গেছে। মানুষের মনস্তত্ত্বও ঠিক এই একই রকম ভাবে কাজ করে। তুমি যত তার পেছনে দৌড়াবে, তুমি যত তাকে বোঝানোর চেষ্টা করবে যে তুমি তাকে কতটা ভালোবাসো, তুমি কতটা কষ্ট পাচ্ছ, সে তত তোমার থেকে দূরে পালাবে। কারণ সে জেনে গেছে সে যাই করুক না কেন তুমি কোথাও যাচ্ছ না। তোমার এই অতিরিক্ত অ্যাভেলেবিলিটি বা সব সময় তার জন্য যে হাজির থাকাটাই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। মহান দার্শনিক চাণক্য বহু শতাব্দী আগে বলে গেছেন, কখনোই অতিরিক্ত ভালো বা সোজা মানুষ হতে যেও না, কারণ বনের সবচেয়ে সোজা গাছটাকেই সবার আগে কাটা হয়। তুমি সম্পর্কে ঠিক এই কাজটাই করছো, এই কাজটাই আমরা করে ফেলি। তুমি তোমার 100% দিয়েছো যেখানে হয়তো তার প্রাপ্য ছিল মাত্র 10%। হ্যাঁ, তুমি তাকে তোমার দুনিয়ার কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেছো আর নিজেকে করে ফেলে তুলেছো মূল্যহীন। তাহলে সমাধান কি? তাহলে প্রথমে এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্র তোমাকে প্রয়োগ করতে হবে। মানুষের মনস্তত্ত্বের একটা অদ্ভুত নিয়ম আছে যাকে বলা হয় জেগার্নিক এফেক্ট। এর মানে হলো মানুষের মস্তিষ্ক কোনো অসম্পূর্ণ কাজ বা হঠাৎ করে থেমে যাওয়া বিষয়কে সবচেয়ে বেশি মনে রাখে। তুমি যখন প্রতিদিন তাকে মেসেজ করছো, তাকে কল করছো, তুমি তার কাছে একটা অত্যন্ত একঘেয়ে এবং প্রেডিক্টেবল বা অনুমানযোগ্য বিষয়ে পরিণত হয়েছে। সে জানে সকাল হলে তুমি গুড মর্নিং পাঠাবে, সে জানে তুমি কান্নাকাটি করবে। কিন্তু তুমি যদি আজ এই মুহূর্ত থেকে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নাও, যদি তোমার তরফ থেকে সমস্ত যোগাযোগ, সমস্ত মেসেজ, সমস্ত কান্নাকাটি হঠাৎ করে জাদু মন্ত্রের মতো থেমে যায়, তখনই শুরু হবে আসল খেলা। আর একেই বলে রিভার্স সাইকোলজি। যখন সে দেখবে যে যে মানুষটা কাল পর্যন্ত আমার জন্য পাগল ছিল, সে হঠাৎ করে এতটা শান্ত হয়ে গেল কিভাবে? সে কি নতুন কাউকে পেয়ে গেল? সে কি আমাকে ভুলে গেল? এই প্রশ্নগুলো তার মস্তিষ্কে একটা অসম্পূর্ণ কাজ বা আনফিনিশড লুপ তৈরি করবে। আর জেগার্নিক ইফেক্টের কারণে তার মস্তিষ্ক তাকে শান্তিতে বসতে দেবে না। যে অবহেলা করে, যে অবহেলা সে তোমাকে করছিল, সেই একই অবহেলার তীব্র তীর এবার বুমেরাং হয়ে তার দিকেই ফিরে যাবে। রোমান সম্রাট এবং স্টোইক দর্শনের অন্যতম শ্রেষ্ঠ রূপকার মার্কাস অরেলিয়াস তার মেডিটেশন গ্রন্থে লিখেছেন, কি লিখেছেন?
অন্যের মন বা অন্যের কাজের ওপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু তোমার নিজের মনের ওপর তোমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে। তাই এই সত্যিটা যেদিন তুমি বুঝবে সেদিন তুমি অসীম শক্তির অধিকারী হবে। তার মানে কি, যে তোমাকে ইগনোর করছে সেটা তার সিদ্ধান্ত, কিন্তু তুমি সেই ইগনোরের জবাবে নিজেকে শেষ করে দিচ্ছ, এটা তোমার বোকামি। সে তোমাকে ছেড়ে গেছে কারণ সে ভেবেছে তোমাকে ছাড়া সে ভালো থাকবে। এবার তাকে বুঝতে দাও যে তোমাকে ছাড়া তার জীবন কতটা ফাঁকা। তুমি যদি তাকে বারবার কল করে বিরক্ত করো, সে তার সিদ্ধান্তকে আরো সঠিক বলে মনে করবে। সে ভাববে, যাক বাবা, ঠিক করেছি এই পাগলটাকে পাগলটার থেকে দূরে সরে গিয়ে। কিন্তু কিন্তু তুমি যদি নীরব হয়ে যাও, নিজের জীবনে ফোকাস করো, তাহলে সে নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করতে শুরু করবে। মহান দার্শনিক ওশো বলেছিলেন, প্রেম মানে কোনো দাসত্ব নয়, প্রেম মানে হলো স্বাধীনতা। তুমি তো তার দাস হয়ে গেছো। তুমি তো নিজের হাসি, নিজের আনন্দ, নিজের অস্তিত্ব সব তার হাতে তুলে দিয়েছো। আজ থেকে সেই রিমোট কন্ট্রোল নিজের হাতে ফিরিয়ে নাও। তাকে বুঝিয়ে দাও যে তোমার জীবন তাকে কেন্দ্র করে ঘোরে না। তুমি হয়তো ভাবছো, আমি যদি যোগাযোগ না করি তাহলে তো সে আমাকে চিরকালের জন্য ভুলে যাবে। এই ভয়টাই তোমাকে শেষ করে দিচ্ছে। চরম বাস্তব কথাটি শুনে নাও বন্ধু, যে মানুষটা তোমার কান্নার দাম দেয়নি, সে তোমার যোগাযোগের দামও দেবে না। বরং তুমি যখন তার জীবন থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নেবে, যখন সে বুঝবে যে তোমার মতো একজন সত্যিকারের ভালোবাসার মানুষকে সে চিরতরে হারাতে বসেছে, ঠিক তখনই তার ভেতর হারানোর ভয় বা ফিয়ার অফ লস তৈরি হবে। আর মানুষের মনস্তত্ত্বে কিছু পাওয়ার আনন্দের চেয়ে দামি কিছু হারানোর ভয় অনেক বেশি শক্তিশালী। কি বললাম, বোঝা গেছে? এই যে হারানোর ভয়, এই ভয়টাই কিন্তু একটা মানুষকে মাঝরাতে ঘুম থেকে জাগিয়ে তোলে। তুমি এখন ভাবছো, আমি যদি তার সাথে যোগাযোগ না করি, সে যদি আমাকে সত্যি সত্যিই ভুলে যায়, আসতে পারে, এমন প্রশ্ন আসতে পারে। সে যদি অন্য কারো হাত ধরে চলে যায়। একটা চরম সত্যি কথা শুনে নাও বন্ধু, যে মানুষটা তোমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সে তোমার পাশে থেকেও অন্য কারো কথা ভাবছিল। তাকে জোর করে কেঁদে কোকিয়ে ধরে রাখার চাবিকাঠি তোমার চোখের জল নয়, তোমার ইমোশনাল ব্ল্যাকমেল নয়। তাকে ফিরিয়ে আনার এবং তার মনের ভেতর অনুশোচনার আগুন জ্বালানোর একমাত্র চাবিকাঠি হলো তোমার সম্পূর্ণ অনুপস্থিতি। আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সবচেয়ে বড় ভুলটা কোথায় করি জানো? যখনই সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়, যখনই সে তোমাকে অবহেলা করতে শুরু করে, তুমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে স্যাড স্ট্যাটাস দিতে শুরু করো, কষ্টের গান শেয়ার করো, এমন সব কবিতা পোস্ট করো যা দিয়ে বোঝা যায় যে তুমি কতটা কষ্টে আছো, কতটা একা হয়ে গেছো। তুমি কি জানো বন্ধু, এটা করে তুমি নিজের অজান্তেই তাকে একটা চরম মানসিক তৃপ্তি দিচ্ছ। সে যখন বিছানায় শুয়ে শুয়ে তোমার সেই স্যাড স্ট্যাটাসগুলো দেখছে, সে মনে মনে ভাবছে, বাহ, আমি তো দারুণ ক্ষমতাশালী। একটা মানুষকে আমি কতটা কন্ট্রোল করছি দেখো। আমি একটু কথা না বললেই ও কেমন পাগলের মতো ছটফট করে। তোমার এই আচরণ তার ইগোকে আকাশচুম্বী করে দেয়। সে তখন নিজেকে তোমার জীবনের ভগবান ভাবতে শুরু করে। আর মনস্তত্ত্ব বলে, মানুষ যখন নিজেকে কারো ওপর স্থান দেয়, তখন সে নিচের মানুষটাকে আরো বেশি অবহেলা করার, আরো বেশি লাথি মারার লাইসেন্স পেয়ে যায়। তুমি নিজেই তাকে সেই লাইসেন্সটা প্রতিদিন দিচ্ছ। একটা বাস্তব উদাহরণ শোনো, চোখের সামনে কল্পনা করো, বাজারে যখন কোনো জিনিসের যোগান প্রচুর থাকে, তখন তার দাম কেমন হয় বলো? একেবারে কমে যায় না। আলুর দাম কেন কম? কারণ আলু সব জায়গায় যখন তখন পাওয়া যায়। আর হীরের দাম কেন এত বেশি? কারণ হীরে সহজে মেলে না, তাকে পাওয়ার জন্য কঠিন খনিতে নামতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়। তুমি সম্পর্কের মধ্যে নিজেকে ওই সস্তা আলু বানিয়ে ফেলেছো। যখন তখন সে তোমাকে মেসেজ করছে আর তুমি নিজের সব কাজ পেলে 1 সেকেন্ডে রিপ্লাই দিচ্ছ। সে যখন ইচ্ছে তোমার সাথে খারাপ ব্যবহার করছে, আর তুমি একটু পরেই আবার গলে গিয়ে তার কাছে মাফ চাইছো, ক্ষমা চাইছো। সে তোমাকে অবহেলা করছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে, আর তুমি তাও তার জন্য 24 ঘন্টা হাজির থাকছো। আজ থেকে, এই মুহূর্ত থেকে তোমাকে সস্তার আলু হওয়া বন্ধ করতে হবে। তোমাকে হিরে হতে হবে। তোমার যোগান বা অ্যাভেলেবিলিটি এক ঝটকায় শূন্য করে দিতে হবে। সে হাজার খুঁজলেও যেন তোমার একটা মেসেজ, একটা কল বা তোমার জীবনের কোনো আপডেট না পায়। তোমার প্রোফাইল পিকচার, তোমার স্ট্যাটাস সব হবে সম্পূর্ণ স্বাভাবিক বা একদম নীরব। তোমার কোনো কান্নাকাটি নয়, কোনো রাগ দেখানো নয়। নীরবতা হলো পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে মারাত্মক প্রতিশোধ। সে যেন কোনোভাবেই আন্দাজ করতে না পারে যে তোমার মনের ভেতরে কি ঝড় চলছে।
ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং মহান বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম একটা অসাধারণ কথা বলেছিলেন, যা তোমার এই অন্ধকারের সময়ে আশার আলো দেখাবে। তিনি বলেছিলেন, যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে আগে তোমাকে সূর্যের মতো পুড়তে হবে। আজ তোমার বুকের ভেতর যে তীব্র আগুন জ্বলছে, যে কষ্ট হচ্ছে, যে যন্ত্রণা তোমাকে কুরে কুরে খাচ্ছে, এটাকে নষ্ট হতে দিও না। এই আগুনটাকে নিজের ধ্বংসের কারণ না বানিয়ে নিজের জীবনকে নতুন করে গড়ার জ্বালানি বানিয়ে নাও। মনস্তত্ত্ব বলে মানুষ তখনই সবচেয়ে বেশি শক্তিশালী হয় যখন তার পিঠ দেওয়ালে ঠেকে যায়। তোমার পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে। এখন থেকে দুটো পথ আছে, হয় তুমি এই যন্ত্রণায় কেঁদে কেঁদে দেবদাস সেজে নিজেকে শেষ করে দেবে, আর না হয় এই যন্ত্রণাকে হাতিয়ার করে নিজের ক্যারিয়ার, নিজের শরীর এবং নিজের ব্যক্তিত্বকে এমন এক চূড়ায় নিয়ে যাবে যা দেখে সে তো দূরের কথা, পুরো দুনিয়া হাঁ করে তাকিয়ে থাকবে। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে সম্পর্কগুলো খুব ঠুনকো হয়ে গেছে। কেন জানো? কারণ মানুষ এখন খুব সহজে সবকিছু পেয়ে যায়। স্মার্টফোনের একটা ক্লিকেই যেমন খাবার চলে আসে, তেমনই একটা ক্লিকেই মানুষ নতুন মানুষের সন্ধান পেয়ে যায়। এই যুগে মানুষের ধৈর্য কমে গেছে, কদর করার ক্ষমতা কমে গেছে। একে মনস্তত্ত্বের ভাষায় বলে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা সাথে সাথে তৃপ্তি পাওয়ার রোগ। এই ডিজিটাল রোগের যুগে রিভার্স সাইকোলজির আসল ম্যাজিকটা এবার দেখো। সে যখন তোমাকে অবহেলা করে দূরে সরিয়ে দিয়েছে, সে মনে 100% নিশ্চিত যে তুমি দুদিন পরেই আবার তার পায়ে এসে পড়বে। তুমি তাকে মেসেজ করে বলবে, প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। সে এই দৃশ্যটা দেখার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে আছে। ঠিক সেই মুহূর্তে তুমি যদি সম্পূর্ণ শান্ত হয়ে যাও, জাদুমন্ত্রের মতো নিজের জীবনের ফোকাস বদলে ফেলো, নিজের কাজে মারাত্মকভাবে ব্যস্ত হয়ে পড়ো, তখন তার পুরো মনস্তাত্ত্বিক হিসেব ওলটপালট হয়ে যাবে। মানুষের আদিম স্বভাবই হলো, যা সে সহজে পায় না, যা তার হাত থেকে ফসকে যায়, তার প্রতি তার আকর্ষণ এক লহমায় 3 গুণ বেড়ে যায়। যখন 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 1 মাস কেটে যাবে আর তোমার তরফ থেকে কোনো কান্নাকাটি বা অনুরোধের চিহ্ন থাকবে না, তখন তার মনের ভেতরে অহংকার বা ইগো একটা বিশাল ধাক্কা লাগবে। সে যখন দেখবে তুমি তাকে ছাড়া শুধু ভালোই নেই, বরং আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছো, নিজের জীবনকে গুছিয়ে নিচ্ছ, তখন তার মনের ভেতরে একটা তীব্র হীনমান্যতা এবং ভয় তৈরি হবে। সে নিজেকে প্রশ্ন করতে বাধ্য হবে, তবে কি আমার কোনো মূল্যই ছিল না তার জীবনে? আমি কি এতটাও স্পেশাল নই যে ও আমার জন্য একটুও কাঁদছে না? তবে কি ও নতুন কাউকে পেয়ে গেল? এই যে নিজের সিদ্ধান্তের ওপর সন্দেহ তৈরি হওয়া, এই সন্দেহটাই তাকে দিন রাত কুরে কুরে খাবে। সে 3 গুণ অনুশোচনায় জ্বলবে, কারণ সে নিজের ইগোকে শান্ত করার জন্য তোমার ছটফটানি দেখতে চেয়েছিল, কিন্তু তুমি তাকে উপহার দিয়েছ এক বুক রহস্য আর এক মহাজাগতিক নীরবতা। স্টোইক দর্শনের মূল কথাই হলো, বাইরের পরিস্থিতি যাই হোক না কেন, বাইরের মানুষ তোমার সাথে যতই অন্যায় করুক না কেন, তোমার ভেতরে শান্তি এবং আত্মসম্মান যেন কেউ কেড়ে নিতে না পারে। সে তোমাকে সস্তা হয়ে চলে গেছে, এটা তোমার মূল্যের কমতি নয়, এটা তার দূরদর্শিতার অভাব। আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, যেদিন তুমি নিজের আত্মসম্মানকে তার ক্ষণিকের মোহের চেয়ে ওপরের স্থান দেবে, যেদিন তুমি নিজের কাজ, নিজের পড়াশোনা বা নিজের ক্যারিয়ারের প্রতি অন্ধের মতো উৎসর্গকৃত হয়ে যাবে, সেদিন প্রকৃতি নিজেই তোমার হয়ে প্রতিশোধ নেবে। তখন সে চাইলেও তোমাকে তার মন থেকে মুছে ফেলতে পারবে না। যখনই সে তার জীবনে কোনো নতুন মানুষের কাছে যাবে এবং সেখানে গিয়ে সামান্যতম অবহেলা বা খামতি পাবে, তার অবচেতন মন সাথে সাথে তোমার সেই নিঃস্বার্থ পবিত্র ভালোবাসার কথা মনে করিয়ে দেবে। সে তখন মাঝরাতে একা বসে কাঁদবে আর বুঝতে পারবে যে সে একটা কাঁচের টুকরোর লোভে একটা আস্ত কোহিনূর হিরে নিজের হাত থেকে ফেলে দিয়েছে। কিন্তু ততক্ষণে তুমি সাফল্যের এমন এক উচ্চতায় পৌঁছে যাবে, যেখানে দাঁড়িয়ে তার এই অনুশোচনার কান্না তোমার কান পর্যন্ত পৌঁছাবেই না, আর পৌঁছালেও তোমার মনে আর তার কোনো অনুভূতির সৃষ্টি করবে না। তুমি তখন সম্পূর্ণ মুক্ত, সম্পূর্ণ বিজয়ী। কি বললাম? তাই আজকের এই সোয়াইপ রাইট আর সোয়াইপ লেফটের যুগে, যেখানে মানুষের কাছে অপশনের কোনো অভাব নেই, সেখানে ভালোবাসা যেন একটা ফাস্ট ফুডের মতো হয়ে গেছে। একটু স্বাদ বদলালেই মানুষ নতুন মানুষের খোঁজে দৌড়ায়। বর্তমান সমাজ জীবনে সম্পর্কের কোনো গভীরতা আর আগের মতো নেই। মানুষ এখন কমিটমেন্ট বা দায়িত্ব নিতে ভয় পায়, আর খুব সহজেই একটা সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে অন্যটায় ঢুকে পড়ে। কিন্তু এই যে সস্তা আবেগের ভিড়ে তুমি যদি নিজেকে খাঁটি ভালোবাসার মূল্য না বোঝো, তবে পুরো দুনিয়া তোমাকে পদদলিত করে চলে যাবে। তাই এবার সময় এসেছে পুরো হিসেবটা একেবারে পরিষ্কার করে নেওয়ার। এতক্ষণ যা বললাম, এবার তার চূড়ান্ত সারসংক্ষেপ বা ব্লুপ্রিন্ট আমি তোমার হাতে তুলে দিচ্ছি। আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি, হ্যাঁ একদম 1000% গ্যারান্টি দিয়ে বলছি, আজ ঠিক এই মুহূর্ত থেকে যদি তুমি এই নিয়মগুলো তোমার জীবনে অক্ষরে অক্ষরে পালন করতে পারো, তাহলে সেই মানুষটা শুধু অনুশোচনায় জ্বলবে না, তুমি নিজের জীবনের এমন এক সেরা ভার্সনে পরিণত হবে যা তুমি নিজেই কোনোদিন কল্পনা করতে পারোনি।
তাহলে প্রথমেই আসি, আজ থেকে কোন কোন কাজগুলো তুমি কোনো অবস্থাতেই আর করবে না। প্রথমত, সোশ্যাল মিডিয়ায় দেবদাস সাজা বন্ধ করো। আজ থেকে তোমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে কোনো স্যাড স্ট্যাটাস, কোনো কান্নার গান বা কোনো দুঃখের কবিতা পোস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ। তোমার নীরবতাই হবে তোমার সবচেয়ে বড় স্ট্যাটাস। সে যেন কোনোভাবেই বুঝতে না পারে তুমি কষ্টে আছো নাকি আনন্দে আছো। তাকে সম্পূর্ণ অন্ধকারে রাখো। দ্বিতীয়ত, লুকিয়ে নজরদারি বন্ধ করো। সে কখন অনলাইনে এলো, লাস্ট সিন কখন, নতুন কার ছবিতে লাভ রিয়াক্ট দিল, এই নোংরা অভ্যাসগুলো আজ থেকে পুরোপুরি বন্ধ। তুমি যখন ওর প্রোফাইল চেক করো, তুমি আসলে নিজের ক্ষতে নিজেই নুন ছোটাও। ওর জীবনের দরজা তোমার জন্য যখন বন্ধ, তখন সেই বন্ধ দরজার ফুটো দিয়ে উকি মারাটা তোমার আত্মসম্মানের চরম অপমান। এটা করবে না। তৃতীয়ত, বন্ধুদের কাছে করুণা ভিক্ষা করা নয়। তোমার মিউচুয়াল বন্ধু বা ওর কাছের কোনো মানুষের কাছে ওর ব্যাপারে কোনো খোঁজ খবর নেবে না, কোনো দুঃখের কথা বলবে না। ওদের কাছে গিয়ে নিজের কোনো দুঃখের কথা বলে ওর কাছে পৌঁছানোর চেষ্টা করবে না, কারণ ওই বন্ধুরা গিয়ে যখন তাকে বলবে যে তুমি ওর জন্য কত কাঁদছো, কত কষ্ট পাচ্ছ, তখন ওর ইগো আরো ফুলে ফেপে উঠবে। এক্সপ্লেনেশন বন্ধ করো, কৈফিয়ত চাইবে না। তুমি আমার সাথে এমন কেন করলে, আমার কি দোষ ছিল, এই প্রশ্নগুলো করা আজ থেকেই চিরতরে বন্ধ করো। যে মানুষটা তোমার চোখের জলের দাম দেয়নি, সে তোমার প্রশ্নের কোনো সত্য উত্তর দেবে না। উল্টে সে তোমার ঘাড়েই সমস্ত দোষ চাপিয়ে দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করবে। ওর চলে যাওয়াটাই তোমার কাছে সবচেয়ে বড় উত্তর। এবার আসি, আজ থেকে তুমি ঠিক কি কি করবে। প্রথমত, সম্পূর্ণ নো কন্ট্যাক্ট রুল, 100% নীরবতা। আজ থেকে তুমি একটা পাথর হয়ে যাও। ওর তরফ থেকে যদি কোনো মেসেজ আসেও তুমি কোনো রিপ্লাই করবে না, কল এলেও ধরবে না। এই সম্পূর্ণ নীরবতা ওর মস্তিষ্কে ভূমিকম্প সৃষ্টি করবে। জেগার্নিক এফেক্টের সেই নিয়ম অনুযায়ী ওর মস্তিষ্ক তখন পাগলের মতো কারণ খুঁজতে শুরু করবে যে তুমি হঠাৎ করে এমন বদলে গেল কিভাবে, এমন বদলে গেলে কিভাবে। দ্বিতীয়ত যে কাজটা করবে, নিজের শরীরের এবং মনের যত্ন নাও। তোমার যে চোখ দুটো রাত জেগে কাঁদছে, সেই চোখ দুটোতে এবার বড় কোনো স্বপ্ন সাজাও। সকালে ওঠো, ঘাম ঝরাও, ব্যায়াম করো, নিজেকে এতটা আকর্ষণীয় আর ফিট করে তোলো যে আয়নার সামনে দাঁড়ালে নিজেরই প্রেমে নিজে পড়ে যাও। শারীরিক পরিশ্রম তোমার মস্তিষ্কে এন্ডোফারিন হরমোন রিলিজ করবে, যা তোমার ভেতরে এই কষ্টটাকে ধুয়ে মুছে সাফ করে দেবে। নিজের ক্যারিয়ার বা স্বপ্নের পেছনে পাগলের মতো ছোট। এই যে বুকের ভেতরে একটা তীব্র যন্ত্রণা হচ্ছে না, এই যন্ত্রণাটাকে একটা বোতলে বন্দি করো আর সেটাকে তোমার সফল হওয়ার রানী বানাও। জীবনে এমন কিছু অর্জন করো, ক্যারিয়ারে এমন কিছু উচ্চতায় পৌঁছাও যেখানে পৌঁছানোর পর ওর মতো হাজারটা মানুষ তোমার সাথে অন্তত একবার কথা বলার জন্য লাইন দেবে। সাফল্যই হলো পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে মিষ্টি প্রতিশোধ। বন্ধু, মনে রেখো, তুমি পৃথিবীতে কারো শূন্যস্থান পূরণ করার জন্য বা কারো অবহেলা সহ্য করার জন্য জন্মাওনি। তোমার জীবনটা খুব দামি, আর তোমার চোখের জল তার চেয়েও অনেক বেশি দামি। একটা ভুল মানুষের জন্য সেই মহামূল্যবান জলকে আর সস্তা হতে দিও না, দিও না। আজ এই ভিডিওটা শেষ করার আগে নিজের বুকে হাত রেখে চোখটা বন্ধ করো আর নিজের কাছে আজ নিজে এই মুহূর্তে একটা কড়া প্রতিজ্ঞা করো। আর নয়, আর নয়, অনেক কেঁদেছি, অনেক নিজেকে শেষ করেছি, কিন্তু আজ থেকে, এই সেকেন্ড থেকে আমার জীবনটা শুধু আমার। যে আমাকে ছুঁড়ে ফেলেছে, আগামী দিনে সে আমার এই নতুন রূপ দেখে 3 গুণ বেশি অনুশোচনায় জ্বলবে, কিন্তু আমি আর কোনো দিন ওর দিকে ফিরে তাকাবো না। আজ থেকে আমি নিজের জীবনের রাজা কিংবা রানী নিজেই। যদি সত্যিই তোমার বুকের ভেতরে আগুন জ্বলে থাকে, যদি সত্যিই তুমি আজ থেকে এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকো, তবে আজকেই ঘুরে দাঁড়াও। মনে রাখবে, অন্ধকার যতই গভীর হোক না কেন, ভোরের আলো ফুটবেই ফুটবে। আবারও বলছি, অন্ধকার যতই গভীর হোক না কেন, ভোরের আলো ফুটবেই ফুটবে। আর তোমার জীবনের সেই নতুন ভোর আজ থেকে শুরু হলো। তুমি পারবে, তোমাকে পারতেই হবে বন্ধু। নিজেকে ভালোবাসো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখো।